নৌপথে নিরাপত্তা ও ঘাটে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। রোববার সকালে ভোলার ইলিশ ঘাট পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের পণ্য পরিবহনের নদীকে সচল রাখতে নিয়মিত ড্রেজিং করা হবে। এছাড়া যাত্রী হয়রানি বন্ধে ঘাটে নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া নিলে ঘাট ইজারা বাতিল করে দেওয়া হবে বলে জানান তিনি। পরে ভোলায় বিশ্বব্যাংকের অর্থায়নে 5টি আধুনিক মানের লঞ্চ ঘাট ও ল্যান্ডিং স্টেশন করা হবে বলে জানান উপদেষ্টা। মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং সবার দায়িত্ব হচ্ছে নদীগুলোকে সচল রাখা। এখন আমাদের এই যে নদীগুলো শুধুমাত্র যে পরিপরে তা নয়, এটা কিন্তু প্রচণ্ড ভাঙ্গনমুখী রোদ, একদম বে অফ বেঙ্গলের সাথে। তো এটাও আমি দেখছি যে সরকার চেষ্টা করছে যে বেড়িবাঁধটা দিয়ে এটাকে প্রতিরক্ষা করা। অতিরিক্ত ভাড়া রাখে, যেই ভাড়া নির্ধারিত করা থাকে তার থেকে অতিরিক্ত রাখে। আমাদের অত জনবল নাই যে প্রত্যেকটা জায়গায় চেক করা। তারপর আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এখানে যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে তারা পিরিয়ডিক্যাল ম্যাজিস্ট্রেট দিয়ে চেক করা যে অতিরিক্ত ভাড়া রাখে কিনা।